আপনি ধরেন এখন মেন্টর আমাদের শিখাইবেন ফেব্রিক প্রাইসটা কিভাবে বের করতে হয় সবাই একটু ভালো করে দেখেন অনেকে আমি জানি কনফিউজড আছেন দুই একজন থাকতে পারে স্বাভাবিক হ্যাঁ এটা ফেব্রিক প্রাইস বের করতে হলে আমাকে এটা কটনের ইয়ার্নের কাউন্ট জানতে হবে এটা যে লুপ বাইন্ডিং বা ইলাস্টেন থাকলে ইলাস্টেনের সবার আগে কি জানতে হবে ফেব্রিক কনজাম্পশন না না মানে ফেব্রিক সবার আগে কম্পোজিশনটা জানতে হবে তারপর না কাউন্ট বের করতে পারবেন ফেব্রিকেশনটা আগে জরুরি না আগে তো ফেব্রিকেশনটা জরুরি এছাড়া আপনি ফেব্রিক প্রাইস বের করতে পারবেন বলেন এটা কম্পোজিশন কি ফেব্রিকেশন কি ফেব্রিকেশন হচ্ছে 100% কটন উইথ 5% ইলাস্টেন সরি 95% কটন 5% ইলাস্টেন কি পরে এটা কি কম্পোজিশন ফেব্রিকেশন বলা শেষ জিএসএম 180 হ্যাঁ আর হচ্ছে ইভেন জিএসএম হচ্ছে আপনার 220 এটা ফেব্রিকেশন হয় নাই বডি সিঙ্গেল তাহলে একবারে সুন্দরভাবে সংক্ষেপে বলেন মানে একবার পুরাটা এটা হচ্ছে আপনার 95% কটন 5% ইলাস্টেন সিঙ্গেল জার্সি 180 জিএসএম আর রিব হচ্ছে 220 জিএসএম ওকে নাইস এখন করেন লিখেন আগে কম্পোজিশনটা আগে লিখেন উপরে আজকে সময় নিব বাট আপনারা সবাই ক্লিয়ার হবেন ঠিক আছে ইস দেখা যায় না দূরবীন লাগবে বড় করে লেখেন সাহস করে ওই যে ইরেজার হ্যাঁ এটা ক্লিক করেন ওই যে ক্লিয়ার দেন বড় না এখানে লিখুক সমস্যা কি এইটা হলো এক্সেলে তো সবাই পারে এক্সেলে পারা তো ব্যাপার না ব্যাক ব্যাক লেখেন সমস্যা নাই আর লেখুক লিখুক আরে আগে চোরামি না শিখে ভালোটা শিখি পরে এটা চোরামি শিখে কটন সংক্ষেপে ওইদিকে জায়গা কি শেষ নাকি ওই পাশে জায়গা আছে না ওইদিকে লেখেন হ্যাঁ পুরা লাইন লেখেন পরে কি সিঙ্গেল জার্সি না কি ফেব্রিক এটা লেখেন হ্যাঁ ওকে জিএসএম লিখতেছে ওকে সমস্যা নেই আগে লেখলেও সমস্যা নেই জিএসএম 180 জিএসএম হলে সবচেয়ে সুন্দর 180 জিএসএম ওকে সমস্যা নেই ওকে ডান